আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর ভিডিওর কোয়ালিটি সুন্দর করার জন্য কত কষ্টই না করি, এত কষ্টের পরেও মাঝে মাঝে ক্যামেরা অন করতে অফ করতে ভুলে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এই ভিডিওটা গতকালকে তার আগের দিন বিকালে আমি ছাদে গিয়েছিলাম। ছাদ আমার একটা ভালো লাগার জায়গা। তো আমার গাছে এখন ফুল একটু কম আসছে, তো যে কয়টা আসে আমাকে একটু দেখে আসতে হয়। আসার সময় যে একটু শাক তুলে নিয়ে আসলাম, একটু বেগুন উঠিয়ে নিয়ে আসলাম। আর এটা পরের দিন সকালে আমি রান্না করতে আসছি। তো ফ্রিজে একটা ফুলকপি ছিল, তো এই যে আমি সুন্দর করে ফুলকপিটা কেটে নিয়েছি। আর দুটো আলু আমি চাক করে কেটে নিয়েছি। আর ওই যে ছাদের থেকে দুটো বেগুন এনেছিলাম, এখান থেকে একটা বেগুন আমি এই যে অর্ধেক করে কেটে নিয়েছি, একটা বেগুন 4 ফালি করে কেটে নিয়েছি। আর এই যে ইলিশ মাছ, আরেকটা মাছ কি মাছ আমি জানি না, তো মাছ দুটো আমি ভিজিয়ে রেখেছিলাম একটু। এই যে তারপরে আলুগুলো ছাড়িয়ে নিলাম। কাটা আমি তোমাদের দেখাবো না, কারণ একবার মাছ কাটা দেখি আমার একটা ভিডিওতে কপিরাইট আসছিল। তা কেটে ধুয়ে তারপরে আমি সবগুলোতে না একটু লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো মাখিয়ে ম্যারিনেটে রেখেছিলাম 10 মিনিটের মতো। তারপরে এই যে আমি মাছগুলো ভেজে নিব। এখানে কিন্তু ইলিশ মাছ, আর ওই যে মাছটা ছিল এই মাছের মাথাটা রয়েছে শুধু। তো ভাজা হয়ে গেলে তারপরে এই মাছগুলো না আমি উঠে সাইড করে রেখে দেবো। এরপরে আমি ওই যে একটা মাছ ছিল, মাছটা আমি আলু বেগুন দিয়ে ভর্তা করব। তো দেখো ভাজার সময় কি না হলো, আমি একদম ভয় পেয়ে গিয়েছিলাম, এমনভাবে আগুন উপরের দিকে উঠতেছিল। তারপর আমি চুলাটা অফ করে দিয়েছিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ওটা রেখে দিয়েছিলাম। আর এখানে পেঁয়াজ, মরিচ, কাঁচা মরিচ আর একটু লবণ দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে সেই শাকগুলো যে ছাদ থেকে এনেছিলাম, এগুলো কিন্তু আলু শাক, তো আমি রাতে কুচি কুচি করে এই যে কেটে তারপরে ধুয়ে ফ্রিজে রেখেছিলাম। আর এখন ওই যে শাকগুলো নেড়ে চেড়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে ওটাকে রান্না হতে দিয়েছি। আর এপাশে এই যে আবারও চুলাটা জ্বালিয়ে আমি সব কিছু একটু উল্টে পাল্টে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলো একটু ভেজে নিব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলে কি হয়, মাছটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর আলুটাও একটু সিদ্ধ হয়ে যায়। তো ওই যে সব কিছু ভাজা হয়ে গেলে আমি কিন্তু ওটাকে নামিয়ে সাইড করে রেখেছি। আর এখানে একটা প্যানে আমি পরিমাণ তেল দিয়েছি, লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ওই যে কেটে দিয়ে রেখেছিলাম ফুলকপি আর একটা বেগুন দিয়ে আমি একটু সুন্দর করে একটু ভেজে নিয়েছি। ফুলকপিটা ভেজে নিলে আমার কাছে যেন ভালো লাগে। আর ওই তেলে আমি কিন্তু রান্নাটা শেষ করবো। তো এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি দিয়েছি, দিয়ে একটু ভেজে আমি নরম করে নিয়েছি। আর এখন আমি এখানে রসুন পেস্ট 1 চামচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ বুঝে লবণটা দিয়েছি। আমি কিন্তু এখানে আদা পেস্ট আর ধনিয়া গুঁড়াটা দিব না, দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। নিয়ে তারপরে ওই যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে একটু নেড়েছেড়ে আমি ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছিলাম। তারপরে 2 কাপ পানি দিয়েছি। যখন ঝোলটা ফুটে উঠছে তখন আমি ভেজে রাখা সেই মাছগুলো এক একে সব দিয়ে দিব, দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব। আর এদিকে দেখো আমার শাক ভাজিটাও হয়ে আসছে। তো আলু শাক ভাজিটা কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, এই যে আমি নামিয়ে রাখছি। আর এখন আমি ভর্তাটা করে নিব। তো আমি কিন্তু রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচও ভেজে নিয়েছিলাম, একটা টমেটো একটু ভেজে নিয়েছিলাম। এটা অফ ক্যামেরায়, মানে আমার ক্যামেরা অন হয়নি। ওই যে বললাম না, ক্যামেরা অন অফ করতে ভুলে যাই আমরা মাঝে মাঝে। তো যাই হোক, এই যে মাছের কাঁটাগুলো কিন্তু আমি ছাড়িয়ে ফেলে তারপরে খুব সুন্দর করে এই যে ভর্তাটা করে নিব। এই ভর্তাটা করার সময় আমি ক্যামেরা অন করছিলাম কিন্তু অন হয়নি। তো আমি স্বাদ বুঝে লবণটা দিয়েছিলাম, সরিষার তেল দিয়েছিলাম, আর আমার ভাজা মরিচ ছিল না, এই জন্য আমি কিন্তু চিলি ফ্লেক্স দিয়ে তারপরে ভর্তাটা করে নিয়েছিলাম। ভর্তাটা কিন্তু অনেক মজার ছিল। এই যে ফুলকপি ইলিশ মাছের তরকারিটাও কিন্তু আমি নামিয়ে নিয়েছি। কালারটা কিন্তু মাশাআল্লাহ আসছে। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।